ফসল রক্ষার বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ। ছাতকের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়ম হওয়ায় তাদের ফসল হুমকির মুখে পড়েছে। বিস্তারিত সহকর্মী মুশফিকুর রহমান স্বপনের রিপোর্টে। সুনামগঞ্জের ছাতক উপজেলার ফসল রক্ষা বাঁধগুলোর কাজ সময়মতো শেষ করতে পারেনি পিআইসি কমিটি। হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের নামে হয়েছে অনিয়ম, দুর্নীতি ও টাকার বাণিজ্য। উপজেলার ২৮টি প্রকল্পের অধিকাংশ বাঁধ নির্মাণে ৬০ থেকে ৭০ ভাগ কাজ শেষ করতে পারেনি পিআইসি কমিটির সদস্যরা। ২৮টি পিআইসির মধ্যে ২০ নম্বর প্রকল্পের পিআইসি কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দিয়েছেন হাওরবাসী। গতবারই যে কাজ ও কাজের উপরে তাই স্টার্টার আইন আমরা নিজে দেখছি। আমি ওই তো ওইখানে ফিসাইড থাকি, এই তাই আগ্রা দি সাইডে কুইরা আবার আগ্রা দি বাড়িয়া লেবার দি বাড়িয়া তাই জায়গা মাটি জায়গা তুইছুন, কিন্তু এর উষা যে লেভেলটা বিন্দু পরিমাণ তাই এটা সাইডটা মাটি ফেলাইছুন না। আমরা এই যে সাইডটা টুক গাড়ি গুড়িয়া তুইছি, গাড়ি ঘুরবার লাগি বড় সাইডটা গতবার স্টক করে তুইছুন, তাই এই মাটি আইন না তাই আমরা সরকার উপরে ফেলাই তুইছুন চিত্রাইয়া ডকুমেন্ট হইল আপনারা বাস্তবে দেখা আগে দুঃখ রয়েছে খাস হয়েছে সরকারে উপরে দি উঁচু হইতো চারি দিন মাটি দিয়া চাই চারটা কুইরা উষার তো কোনো লেভেল আমরা দেখলাম না। বাস্তবে সরকারটা আছে সামনে দুঃখ আছে আপনারা দেখরা এই আমরা যদি সরকারে দিল আমরা কৃষক বাঁচবার লাগি, কিন্তু উষাটা হইল না কেন আমরা এইটুকু আমরা দাবি ওটু আমরা কথা। আমার নাম আব্দুল জলি, বাড়ি আমার সুজেরগাঁও। আমরা চাই যে আমরা আমাদের ফসল রক্ষা হইতো, আমরা ঠিক মতো আমরা ফসলগুলা করে তুলতাম। এখানে দেখা গেছে যে গত বছর যে কাম হয়েছিল, আমি স্বয়ং লেবার হিসাবে এই কামও আসলাম, যে কাম হয়েছে এটা তুলনা হয় না, সন্তুষ্টজনক, কিন্তু কেউ কোনো কথা হয়েছে না, কোনো প্রতিবাদও করছে না জনগণ। এবারকুর খাম যে হয়েছে, এবারকুর খাম দেখিয়া আমরাও অবাক যে পুরাতন মাটি দিয়া গতবার যে স্টক করা মাটি আছিল ও মাটিগুলা দিয়া লেফিয়া, এটাও যে মেয়েরা জেলা খাঁচা ফুলি লেফে ওরকম লেফিয়া তাই খামটা কই দাইছেন। দ্বিতীয়ত কথা হইল গিয়া যে উপকারভোগী কৃষক হইল গিয়া এই কমিটির অগ্রাধিকার থাকতো। যে পিআইসির সভাপতি অন্তত সভাপতিরা চিনি পরবর্তী যে আর কমিটি অত 7 সদস্য বিশিষ্ট বা 6 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য হল, বাদ বাকি খারা জানি না, কিন্তু সভাপতি যে জানি রুয়াবালি তাইন এই যে উপকারভোগী কোনো কৃষক না তাই নিকান তাইনের কোনো জমি জমাও নাই, তাই জানি না কোন আতাতে বা কোন যোগ সাজস্যে তাই কমিটি দিয়া তাই নিকান কমিটি পাইছই খরচইন করিয়া তাইনিও খরচইন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, কিন্তু আমি যতটুকু জানি আরো আমরাও এই উপকারভোগী কৃষক, এই যে তার কিছু দলীয় লোক এই সমস্ত তারা এই যে করছে, এই যে বলাবলি করতেছে, পাল্টাপাল্টি কথা বলতেছে, এরা কিন্তু তার যোগ সাজস্যে তাদের সাথে দলবদ্ধ, তাদের দলীয় লোক, বুঝছেন। আমার নাম মোহাম্মদ আনহার আলী, আমার বাড়ি সৈদেরগাঁও, আমরাও উপকারভোগী কৃষক। এই হাওরে হ্যাঁ আছে আমাদের জমিন আছে, আমাদের এই হাওরে জমিন 2-3 কেয়ারের মতো, আমাদের গ্রামের আরো বিভিন্ন মালিকের জমি জমা আছে। বর্তমান থেকে আমরা গাঁর অভিযোগ ইখান কাম সঠিক নাই। পুরান গতবার যেন চেয়ারম্যানে কাম করাইছিল, এই মাটিটারে বেড়াই ঘুরে ঘুরে আগ্রাজি সরকারে কুইরা আর মিল করি করি তোর আছে আমরা বুঝতি। আপনারা দেখতে দেবা এটা বাস্তব না বাস্তব নাই, আমরা বেটার হিসাই তো নাই রুয়াবালি বেটার ওখান থেকে আমরা রুয়াবালি বেটার খাম থেকে আমরা সারা দেশ রাস্তা দেশ। আমার নাম আব্দুল মুতলিম, আমার নাম ইনসান আলী, বাড়ি মারকুল নয়াগাঁও। কুইরাও বাড়িগুলা লেবার লাগাইয়া বাইরিয়া বইয়া দেইয়া তুইছই ও আমরা জানি ইখানটাত বনও লাগাইছুন না, ও ওখানটাত কতখান বন লাগাইছো অন্যস্তা আপনারা বাস্তবে দেখতে আইছুন। পুরান কাম এগুলা নয়া কোনো কাম নাই, সামান্য মাটি অনেক গাড়ি ভালো ঘুরে মিলাই দিছুন অবশ্য আমরা জানি। আমরা খেত ঝুঁকিপূর্ণর মাঝে আছে, আমাদের আউরের খেত ঝুঁকিপূর্ণর মাঝে আছে, বানটা ভাঙবো, পানি মারবো, মাইডিয়া ভাঙিয়া মাইব, আমরা ক্ষতি হইব। নামটা কি আপনার? আমার নাম মাজন আলী, মায়েরকুল নগাঁও বাড়ি। কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে একটা ওই যে আপনার কাছে একটা অভিযোগ দেওয়া হয়েছিল, লিখিত অভিযোগ 19 তারিখে কৃষক আব্দুল মতিন ওই যে পিআইসি নাম্বার 20 সভাপতির বিরুদ্ধে। জি জি, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, এটা তো মোটামুটি অনেকজন হয়ে গেছে, আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা করবো, এটা মানে ই করে প্রয়োজনীয় ব্যবস্থা করবো আমরা।
আচ্ছা স্যার। সরেজমিন পরিদর্শন করে ধন্যবাদ ভাই। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ওকে, আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম সালাম। জি ভাই, ভালো আছেন আপনি? তো একটু অসুস্থ। তো কালকে তো কল ধরলেন না। কালকে গেছিলাম সরেজমিনে, গিয়ে তখন মনে হয় যে 150 কৃষক আইসে এখানে বাদে আইসে তারা অভিযোগ দিল। এরপরে গেলাম, আপনাকে পাইনি, আপনি কল ধরেন। এরপর ইউনূস সাহেবের কাছে গিয়া এরপরে ইউনূস সাহেবের সাথে কথা কই, এরপরে তো আপনার ব্যাপারে বলে আসলাম যে আমি কথা বলে আসলাম যে সরেজমিনে যাবো, এরপরে আপনি তাদের সঙ্গে দেখা করবেন, যেখানে থাকেন আমি দেখা করবো। অথচ তাই কল ধরেন না। আপনাকে তো কালকে মনে হয় যে 10টা কল দিয়েছি ভাই। অসুস্থ হয়ে গেছে তো এই জন্য। বলেন, সমস্যা নাই। না না না, তো এখানে গেছিলাম তো আপনার কমেন্টস আনার জন্য। তো উচিত ছিল ভাই, সারা জেলায় আপনারা এখানে 10-12 জন আছেন, আপনি যে আচরণটা করছেন এটা তো ভাই ঠিক হয় নাই। না ভাই, অসুস্থ তো সবসময় তো আর সমান না হয় এখন তো ওই যে বলতেছেন এখানে অসুস্থ, তো এখানে মানুষের একটা দোয়ারও তো দরকার ভাই। আমি যদি কালকে জানতাম যে আপনি অসুস্থ, আপনাদের আমরা দেখে আসলে তো আমরা সব হইতো ভাই। আচ্ছা আচ্ছা, দোয়া চাই, দোয়া চাই। না ভাই, এটা তো এখানে এভাবে এখানে ওই যে রমজান মাসে এখানে কষ্ট দিলেন। দোয়া চাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, ওইটা আমরা সরেজমিনে দেখে আসছি, এটা আমাদের ব্যাপক অনিয়ম ভাই। 6 লক্ষ টাকা যে দেওয়া হয়েছে, মনে হয় যে তারা তো বলছে 20,000 টাকা মাটি ফালাইছে কিনা সন্দেহ, কারণ মাটি স্টকে ছিল, এগুলো নিয়ে তারা এখন। শোনেন, আমরা এগুলো পোস্টার করবো, পোস্টার করে দেখবো, সমস্যা নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা দেখ। লেভেল করে দেখবো। আমরা বিল আটকায় রাখছি, সমস্যা নাই, বিল পাবে না ওরা। আচ্ছা, এটা দেখেন। এবং এখানে 19 লক্ষ টাকা কেন বরাদ্দ দেওয়া হইলো, কি কারণে দেওয়া হইলো না, ওইটা একটু এখানে মানে আপনার কাছে এখানে জানা রাখলাম, ওইটা দেখেন। ওদের এস্টিমেটে যেভাবে এস্টিমেট করে যে যা আসছে তাই দিছি, আমরা বাড়ানোর বা কমানোর সুযোগ নেই। না, এটা তো আপনারা তো এখানে মানে ম্যাপটা তো আপনারা কাছে মাপছেন তো আপনারা। আমরা তো এস্টিমেট দেখি করছি, ঠিক আছে, যা পেলো আসছে তাই। এস্টিমেটটা এখানে মানে কিভাবে দিলেন? এখানে তো মাটির প্রয়োজনই নাই, এতটা মাটির প্রয়োজন নাই, পুরান বাদ। হ্যাঁ, হালকা একটু সংস্কার করলে এখানে হয়ে যায়। আমাদের তো ডিজাইন আছে, ডিজাইন লেভেল আছে না, ডিজাইন লেভেল দেখি তো আমরা করবো। ডিজাইন লেভেলে যতটুকু আছে ততটুকু তো মাটি ভরতে। যাই হোক, এটা তারা বলতেছে এখানে 19 লক্ষ টাকা এখানে কাজ হয়েছে না, মনে হয় যে 20,000 টাকা, বুঝছেন? ওইটা এখানে 150 কৃষক আইসা অভিযোগ দিচ্ছে। 150 কৃষক 500 জন বললেও তো হবে না। আমরা যখন লেভেল মেশিন দিয়ে আমরা করবো, করবো, তখন তো সব বেরিয়ে আসবে। ওরা কি মাটির নিচে গিয়ে দেখছে নাকি? বেড়ে আসবে না না না, যে বাঁধের পাশে, শোনেন, যার বাঁধের পাশে যার বাড়ি সে পর্যন্ত বলছে যে কাজ হয়েছে, ভালোভাবেই কাজ হয়েছে। কালকে তো বললো না, একজন কৃষক আইসা তো বললো না, এখানে গ্রামে গেলাম সবাই আইসা একই কথা বলতেছে। বাড়ির পাশে যার আপনার বাঁধের পাশে যার বাড়ি, সে আমাদেরকে জানাইছে, আমরাও গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনাকে জানাইছি। আর আমাদেরকে 150 কৃষকে আইসে এখানে বাঁধের উপরে ভিডিও করছি, আমরা এখানে ইউনূস সাহেবকে দেখাইছি যে এখানে 20,000 টাকার মাটি পালাইছে না, অথচ 6 লক্ষ টাকা তাকে দেওয়া হইলো 38%। না, বাকি টাকা এখানে মানে কেন এখানে তাকে বাকি টাকা দেওয়া হবে, কোন খাতে দেওয়া হবে বুঝলি? এটা যদি পুস্তকে যদি না আসে না পাবে, তার যদি আসে পাবে, ঠিক আছে। তাহলে যে এত টাকা ভাই বরাদ্দ দেওয়ার দরকার কি এখানে? ওহেতু না, বরাদ্দ দিলে যে সে পায়ে লাগবে এরকম না। আমাদের ডিজাইন আছে, ডিজাইন অনুযায়ী যা আসছে সেটাই তো দিছি, ঠিক আছে। আরো তো কি আছে, সবগুলাই তো এইভাবেই করাইছে। আমরা যা ডিজাইনের স্পেসিফিকেশন অনুযায়ী এস্টিমেট হয় সেটাই তো। আমি তো ইচ্ছা করলেই তো আমি আইটেম করতে পারবো না, ইচ্ছা করলেই তো আমি বাড়াইতে পারবো না কিংবা কমাইতে পারবো না। আচ্ছা, তাহলে তো এখানে মানে আপনি তো এখন জানতে পারছেন এখানে যে 20,000 টাকার মাটি পালাইছে, এখানে পুরান মাটি যে এখানে স্টকে ছিল। 20,000 টাকা, শুনুন, 20,000 টাকা তো একদিন মাটি কাটলেই হয়ে যায়। একদিন যদি মাটি কাটে, শুনেন, একদিনও যদি মাটি কাটে, তার 40,000 থেকে 50,000 টাকা মাটি কাটলে তো আসতো, কিন্তু মাটিটা তো এখানে স্টকের মাটি নিয়ে আর পুরান মাটিটা ছাড়তে মানে একটু করছে। আপনার ওই বাড়ির পাশে যেটা, ওখানে আপনার মাটি ফেলানোর পরে আপনার করতেছে যে সব জায়গায় একটু ভেঙে গেছে রাস্তা, আপনার ডান ট্রাক বা অন্যান্য মেটেরিয়ালস ভেহিক্যাল যাওয়ার পরে এগুলা সে ঠিকঠাক করতেছে। এর আগে তো সে মাটি ফেলাইছে, এর আগে দিয়েছি তো মাটি। আচ্ছা, এটার পক্ষে ভাই যদি ছাপা কেন হবে না? এখনো বাঁধের কোনো বাঁধ বলতে কোনো কিছু নাই, ফাটল ধরছে বুঝলি। বৃষ্টি হইলেই এই বাঁধটা মানে এর পাশে যে বাঁধটা সংযুক্ত বাঁধটা প্রথম যেটা, এটা দুর্বাঘাস সহ এখানে এবং দরমুজ সহ সবকিছু ঠিক আছে। আমরা এখানে বলি নাই যে কাজ একটা ভালো হয়েছে না, পাশেরটা ভালো হয়েছে, ওইটা ভালো হয় নাই। এই যে রুয়াবালির বাঁধটা ভালো হয় নাই বুঝলি। এরপর রুয়াবালির ব্যাপারে এখানে মানুষ বলছে সে কৃষক হয়, তার এখানে জমিও নাই বুঝলি। কমিটির তার জমি নাই, আপনি এক্সিলেন্ট অফিস থেকে এটা ভেরিফাই করা,
বুঝছেন যে হ্যাঁ। তার জমি নাই কিভাবে অ্যাক্সিডেন্ট না না ওই যে বাদের পাশে জমি থাকতে হবে তখন মায়া থাকবে বুঝছেন জমি জিতে থেকে আরা খাওয়ারে দিনি তাহলে তো মায়া থাকবে কম। বাদের পাশে শুনেন বাদের পাশে তার জমি আছে এবং সেই জন্য সে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে ওই থেকে সে মাটি উঠাইতে পারছে। যদি তার জমি না থাকতো সে তো ওই মাটিটা পর্যন্ত উঠাইতে পারতো না। মাটি যে কি দিছে আমরা তো এখানে দেখে আসছি বুঝলি ও গত বছরে পুরাতন মাটি স্টক করে রাখছে যে বিপদে পড়লে বাদের কোনো সমস্যা হইলে ওই মাটিটা মানে তার কাজে লাগবে ওই মাটিগুলো সে উনি এখানে করতেছে। গত বছরে যখন বন্যা হয় তখন গত বছর মাটি রাখলেই পারা যায়। আর গত বছর কি সে কাজ করছে? না মাটির স্তূপ ছিল বুঝলি যেই করুক এই স্তূপটা উনি কাজে লাগাইতেছেন। মাটির স্তূপ দিয়ে যদি কাজ করে ফেলতো তাহলে সে এক্সকাভেটরের দামটা লাগাইছিল কেন? এক্সকাভেটর দিয়ে তো পুরান মাটিটারে ভাই উলুলা করছে কইরা এরপরে মানে বুঝাইছে যে আমি কাজ করছি। 2 কিলোমিটার দূরে থেকে এক্সকাভেটর দিয়ে সে মাটি কাটায় পরে দামটা দিয়ে নিয়ে আসছে। আপনি জিজ্ঞেস করেন। এটা তো এখানে গ্রাম এলাকার মানুষ তো দেখেন আপনি দেখতেন ভালো। আচ্ছা ঠিক আছে। এলাকার মানুষ আমি নিজে দেখে আসছি যে দামটা দিয়ে আচ্ছা দেখুন অন্ততপক্ষে 150 কৃষক যে এখানে মানে অভিযোগটা করতেছে মানে হাজারি করতেছে তাদের ফসল এখানে বুঝলি তাদের ফসল এখানে তাদের আহাজারিটা এখানে আপনাকে শুনতে হবে ভাই। ঠিক আছে তদন্ত করা হবে সমস্যা নেই। আচ্ছা এটা আপনার আচ্ছা ওইটা আপনারা এখানে কি করবেন আমি কি লিখবো? হ্যাঁ আমি হবে সমস্যা নেই। ওই যে যদি আমাদের ডিজাইনের স্পেসিফিকেশন মাটি লাগে তাহলে আরো মাটি সমস্যা নেই। এবং 24 ঘন্টা সে তো ধরে কি করবে। আচ্ছা ওকে আমাদের পোস্টার করা হবে। আচ্ছা আসসালামু আলাইকুম। ছাতক উপজেলায় যে পিআইসি গুলা এই বছর কাজ হচ্ছে কাজের মান আসলে খুবই খারাপ এবং এটা খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে যারা এখানে দায়িত্বে আছেন এখানে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তাদের যোগসাজুষে এখানে এই ক্রাইমগুলো হচ্ছে। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে যাদেরকে পিআইসি দেওয়া হয়েছে তারাও আসলে নিয়মমাফিক পিআইসি পান নাই এবং 20 নম্বর পিআইসিতে প্রায় 19 লাখ টাকা বরাদ্দ হয়েছে যেটা আমরা বিভিন্ন জায়গায় বলে আসছি যেটা জাগার মাল জাগাত এবং মূল মাটিটাকে রেখে এক্সকাভেটর দিয়ে কুড়ে আপনার মূল মাটিটা বসাইয়ে দেওয়া হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে একটা পরিপাটি বাঁধ কিন্তু এটা বাঁধের ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি এবং এটা টোটালটাই মানে টাকাটা গচ্ছাই গেছে এবং এখানে যারা এটার সাথে জড়িত আছে তারা আসলে এটা খামখেয়ালি করছেন কৃষকের সাথে সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাঁধের এই বেহাল অবস্থা কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত এর সমাধান চান।